الفرقان في الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وعن عبد الله بن عمرو رضي الله عن النبي صلى الله عليه وسلم قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد رواه الترمذي صدق الله العظيم محبت الشهيد درود ابراهيم পাঠ করে নি اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إلهي دكاد غبار مدينة إلهي بنا دے ہمیں دیا دے مدینہ بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জামিয়া ইসলামিয়া আহমদিয়া সরস্বতী মহিলা মাদ্রাসা কর্তৃক আজকের দোয়াই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সাদাদাইওয়ালার মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাই, সব স্নেহের ছোট ভাই, বাড়িঘরে অবস্থানরত শ্রদ্ধা পর্দানিশীল মা ও বোনেরা, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান সত্তা আমাকে এবং আপনাকে হাজারো কাজ থেকে যাচাই বাছাই করে দ্বীনি মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শোনার এবং করার মতো তৌফিক দিয়েছেন, বসার সুযোগ দান করেছেন। এজন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে কারো আপত্তি আছে? না, আমরা শুকরিয়া আদায় করব হৃদয়ের গভীর থেকে উজাড় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কি লাভ হয়? মহান আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন, লা শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। আল্লাহ বলে লাইন শাকারতুম, যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আল্লাহ এখানে নুন তাকিদ এনেছেন, আর নুন তাকিদ আনা হয় কোনো একটা কথাকে দৃঢ়তা বোঝানোর জন্য। তো এই বিষয়ে আলোচনা করলে অনেকই আলোচনা করবে, সময় চলে যাবে, আলোচনা শেষ হবে। তো এই বিষয়ে আমি রাখলাম একটা ধারণা দেই। আল্লাহ বলেন প্রত্যেকটা একটা মাছ যেমন পানির মধ্যে ডুবে আছে,
পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, ঠিক তেমনি ভাবে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানুষ আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছে, আল্লাহর নিয়ামত ছাড়া বাঁচতে পারবে না। যেমন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলেন, ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহ, তুমি যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করো, লা তুহসুহা, শেষ হবে না, শেষ করতে পারবে না। আল্লাহ সূরা রহমানে একবার নয় একাধিকবার আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, তুমি আমি আল্লাহর নিয়ামত কোনটাকে অস্বীকার করবে? আপনি কি অস্বীকার করতে পারবেন এই চোখ আল্লাহর দেওয়া না? অস্বীকার করতে পারবেন? আল্লাহ সূরা বালাদের মধ্যে আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাকে দুইটি চক্ষু দেইনি? এরপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি দুইটি ঠোঁট এবং একটি জিহ্বা দেইনি? এগুলো বলতে পারবেন নি আল্লাহর দেওয়া না? এগুলো আল্লাহর দেওয়া। এই চক্ষুর কি দাম? আমার আপনার চোখ আছে বলিয়া মানুষ আমাদেরকে সম্মান করে। যেমন ভালো মানুষটাকে যদি আপনার যদি চোখ একটা নষ্ট হয়ে যায় তখন নামটা লেগে যায় অন্ধ। আপনার যদি কান না থাকে তখন আপনাকে বললে বদির। আর আপনার যদি ঠোঁট না হয়, আচ্ছা আপনারাই বলুন, এই ঠোঁট ছাড়া কি আব্বা আম্মা উচ্চারণ হবে? কখনোই সম্ভব না। আপনি আব্বা আম্মা উচ্চারণ করতে পারবে না। ঠোঁট যদি না থাকে তাহলে দুইটা ঠোঁট বন্ধ করে একবার উচ্চারণ করে দেখেন কি আব্বা আম্মা হয় নাকি? আবা আবা, আব্বা হবে না, আম্মাও হবে না। তো এইদিকে যাব না। আমি সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সময় সংক্ষিপ্ত, কিছু কথা বলার চেষ্টা করব। আমার তিলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো। ওয়াহিদুল্লাহ, অর্থাৎ এক আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করিও না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শরীক করিও না। আল্লাহর সাথে শরীক করা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক এটা মহাজুলুম, মহাপাপ। আল্লাহর সাথে অংশীদার করা আল্লাহ সাপোর্ট করেন না, ওটা পছন্দ করেন না। আল্লাহ সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ আল্লাহর সাথে শরীক করবে, পার্টনারশিপ মনে করবে, পার্টনার মনে করবে,
আল্লাহকে মানে, আবার দুর্গা দেবীকেও মানে, অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার করে একটা আল্লাহ সাপোর্ট করেন না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন, সে জান্নাতে যেতে পারবে না। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ বলেন ওয়া মাওয়াহুন নার, সে শিরক করলে কি হবে, তার স্থান হবে ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম হবে তার বাসস্থান। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের কোনো সাহায্যকারী নেই। অর্থাৎ আল্লাহর সাথে শরীক করলে এটা আল্লাহ পছন্দ করেন না। আমাদেরকে কে সৃষ্টি করেছেন কথা বলেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? যেমন আল্লাহ সূরা জারিয়াতের মধ্যে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি করা ছাড়া আর কারো গোলামি করার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ, আমরা যদি আল্লাহর গোলামি করি আল্লাহর কোনো লাভ নাই। ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, অর্থাৎ আমরা যদি আল্লাহর গোলামি করি তাহলে আমাদের লাভ, আল্লাহর কোনো লাভ নাই। আমি আপনি যদি আল্লাহর গোলামি করি না তাহলে আমাদের লস, আল্লাহর কোনো লস নাই। আরেক আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলেন আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করো আন্নামা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা, ওয়াহেতুক, খেল তামাশার জন্য কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? না, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে না? আমাদের কি যেতে হবে? আমাদেরকে একদিন যেতে হবে। এই দুনিয়াটা থাকার জায়গা নয়। এজন্য কবি বলেন ইহা হাম সব মুসাফির হয়, কোই আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। আমরা হলাম এই দুনিয়ার মুসাফির, আখিরাত আমাদের ঠিকানা। কাউকে আগে যেতে হবে, কাউকে পরে যেতে হবে। বাইরে আমার এই দুনিয়াটা থাকার জায়গা নয়। কি নিয়ে যাইব? আমরা তো দুনিয়ার এই লোভ লালসার মধ্যে পড়িয়া জীবনটাকে নষ্ট করে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যে হায়াত দিয়ে পাঠাইছেন, এক দেশে যেতে বলে ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া যেমন যাওয়া সম্ভব না, আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ৬০-৭০ বছরের হায়াত দিয়ে পাঠাইছেন। এই হায়াতটা হলো পাসপোর্ট, আর ভিসা হলো আপনি যদি নেক আমল করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। কোন মানুষ যদি প্রবাসের মধ্যে যায় আর ওই দেশের সৌন্দর্য দেখা যদি ওই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে যায়, কাম কাজ না করে, তাহলে বলুন তো সে দেশে সে কি শান্তিতে থাকতে পারবে? শান্তিতে থাকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আমরা যদি আল্লাহর গোলামি না করি তাহলে কবর জগতে আমরা জান্নাতে যাওয়ার আশা করতে পারি না। আমরা তো অনেকে মনে করি যার সম্পত্তি আছে, যার টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, ওই ব্যক্তি সম্পদশালী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিসের মধ্যে আনেন আন সাদ্দাদ ইবনে আউস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িস মান দানা নাফসুহু আলিয়া লিমা বা'দা আল মাউত وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الله نبي الشنبي رحمة للعالمين বলেন ওই ব্যক্তি
সবচাইতে বুদ্ধিমান যেই ব্যক্তি মরণের চিন্তা করে এবং তদ অনুযায়ী আমল করে, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান। আর দুর্ভাগ্য হতভাগা ওই ব্যক্তি যে মরণের চিন্তা করে নেক আমল করে না, আবার আল্লাহর কাছে জান্নাত আশা করে, ওই ব্যক্তি হলো সবচাইতে নির্বোধ, বোকা সরল মানুষ। দুর্ভাগ্যবান ওই ব্যক্তি যে মৃত্যুর চিন্তা করে ঠিকই কিন্তু মৃত্যুর জন্য নেক আমল করে না, নামাজ পড়ে না, ওই ব্যক্তি কখনো বুদ্ধিমান হতে পারে না। লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কোন ব্যক্তি কি ময়দানে মাশরে শাহাদাত বরণ না কইরা কি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবে? আল্লাহর নবী তখন ডাকটা বলেন, আরে আয়েশা, ওই ব্যক্তি শাহাদাতের মৃত্যু না হইয়াও শাহাদাতের মর্যাদা লাভ করবে যেই ব্যক্তি দিনে রাতে 20 থেকে 40 বার মৃত্যুর কথা স্মরণ করবে। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর একজন সাহাবী, তারা কয়েকজন সাহাবী আল্লাহর নবীর দরবারে বসা, হঠাৎ একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি কে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আরে সাহাবী, ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান যে মরণের জন্য চিন্তা করে এবং মরণের প্রস্তুত থাকে, ওই ব্যক্তি হলো সবচেয়ে বুদ্ধিমান। এজন্য আমাদেরকে মরণের জন্য চিন্তা করতে হবে, মরণের প্রস্তুতি নিতে হবে। তো আমি বলতেছিলাম, সূরা নিসার প্রথম অংশে আল্লাহ ওনার আলোচনা করেছেন, হকুল্লাহর আলোচনা করেছেন, আল্লাহ তাআলার আলোচনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, সুন্দর আচরণ করো। ইয়াকসাবি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কু বিহুসনি সাহাবাতি, আমি কার সাথে সুন্দর ব্যবহার করব? আল্লাহর নবী তখন বলেন, সুন্নাহ উম্মাকা, তোমার মায়ের। সাহাবী আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী বলেন, সুন্নাহ উম্মাকা। সাহাবী আবার প্রশ্ন করেন, সুন্নাহ উম্মাকা। এরপর সাহাবী প্রশ্ন করার পর আল্লাহর রাসূল বলেন, সুন্নাহ আবাকা। সাহাবী তখন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আপনি মার কথা 3 বার বললেন আর বাবার কথা কেন 1 বার বললেন? আল্লাহর নবী বলেন, রে সাহাবী, 3টি কারণে মার কথা 3 বার বলেছি। 3টি কষ্ট মা করেছে, বাবা করে নাই। এই 3টি কষ্টের মধ্যে একটা কষ্ট হলো, ওই মা তোমাকে গর্ভধারণ করেছে। 9 মাস গর্ভে ধারণ করতে গিয়া অনেক কষ্ট সহ্য করেছে। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, মাকে অনেক সময় লাথি মারছো, মা খানাতে বসে খানা খাইতে পারে না, এই যে একটা কষ্ট। 2 নম্বর কষ্ট হলো তোমাকে জন্ম দিতে গিয়া গর্ভপাতের সময় যে মার যে কষ্ট হয়েছে, এই কষ্ট পৃথিবীর কোনো বাবা করে নাই। পায়রা আমার, লক্ষ্য করে দেখুন, অনেক মহিলা তো এমন আছে, সন্তান যখন জন্ম দিতে যায় স্বামীর কাছে বিদায় নিয়ে নেয়, ও স্বামী, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার সন্তানকে জন্ম দিতে যাচ্ছি। আমি যদি ফিরে আসি তাহলে এটা হলো আল্লাহ তাআলার হুকুম। কেউ যদি জিহাদের ময়দানে যুদ্ধ করিয়া যেমন ফিরে আসে তাকে গাজী বলা হয়, কোন মা যদি সন্তানকে জন্ম দেওয়ার পরে জীবিত হইয়া ফিরে, ওই মাকে গাজী বলে আখ্যায়িত করা হয়। এই 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো, তোমার মা তোমাকে 2.5 বছর দুধ পান করেছে, এই কষ্টটাও মা করেছে, বাবা করে নাই। এরপরে বাবার কোথায় রয়েছে? বাইরা মান লক্ষ্য করে দেখুন মা বাবার কেমন সম্মান। একদিনের ঘটনা হলো,
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। হঠাৎ একজন বৃদ্ধ মহিলা আসলেন, আসিয়া নবীজিকে সালাম দিলেন। নবীজি বৃদ্ধ মহিলার আগমনে আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়েছেন, বসার জন্য চাদরখানা বিছিয়ে দিয়েছেন। নবীজি সাহাবীদেরকে বলেন, হে আমার সাহাবীরা, যাও তোমরা খেজুর নিয়ে আসো। খেজুর সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন। আসার পর বৃদ্ধ মহিলাকে খাওয়াইলেন। এবার বৃদ্ধ মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম তো অবাক, আল্লাহর নবী একজন বৃদ্ধ মহিলাকে কেমন সম্মান করেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই বৃদ্ধ মহিলা কে গো, যার আগমনে আপনি দাঁড়িয়ে গেছেন, বসার জন্য চাদর মোবারক খানা বিছিয়ে দিয়েছেন, খাওয়ার জন্য খেজুর খাওয়াইছেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী লক্ষ্য করে বলেন, রে আমার সাহাবীরা, উনি বলেন আমার দুধবা হালিমা সাদিয়া, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, মার আগমনে, দুধ মার আগমনে আমি বিশ্ব নবী দাঁড়ায় গেলাম। সুবহানাল্লাহ। মা বাবার কেমন সম্মান। আজকে দেখা যায় ছেলে মেয়ে মার কথা শুনে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলা আদেশ করেছেন, কাদা আমারা আদেশ করেছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। এরপরে এনেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার কথা এনেছেন। দেখেন আল্লাহ তাআলা উনার আলোচনার পর কার কথা এনেছেন? মাতা পিতার কথা। কোন পীরের কথা আনেন নাই, আর কোন বুজুর্গের কথা আনেন নাই, কোন দরবেশ বাবার কথা আনেন নাই, এনেছেন মা বাবার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমরা দুনিয়াতে আসছি মা বাবার মাধ্যমে। আমরা মা বাবার খেদমত করব। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো, সৎ ব্যবহার করো। এই মাতা পিতার খেদমত প্রায় আলোচনা হয়, কিন্তু অনেক জায়গায় যে সন্তান মাতা পিতার খেদমত করবে এই আলোচনা হয়, কিন্তু মাতা পিতা যে কাছে যে সন্তানের যে পাওনা আছে, এই পাওনার আদায় হয় না। মাতা পিতার খেদমতের আলোচনা সব জায়গায় হয়। মাতা পিতার কাছে সন্তানের করণীয় কি? সন্তান তো মাতা পিতার খেদমত করবে, এর আগে আসুন মাতা পিতার কাছে সন্তানের পাওনা। মাতা পিতার কাছে বাপ একজন দিনদার মেয়ে দেখে বিবাহ করবে। যেমন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবা'ইন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফারতু বিযাতিদ দ্বীন। যে চারটি গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করো। একটা হলো বংশ মর্যাদা দেখে, দিনদারি দেখে, এবং সৌন্দর্য দেখে, এবং আমল দেখে, দিনদারি দেখে, আর তার বংশ দেখে এবং তার দিনদারিতা দেখে আপনি বিবাহ করবেন, আর দিনটাকে প্রাধান্য দিবেন। আজকে আমরা দিনটাকে পিছনে ফেলা আর ওই সৌন্দর্যটাকে সামনে নিয়ে আসি। এজন্য আপনাকে একজন শ্রেষ্ঠ সন্তান উপহার দিতে হলে সন্তানকে আগে শ্রেষ্ঠ মা উপহার দিতে হবে। এমন মহিলাকে আপনি ছেলের মা বানান, যেই মহিলা কোনোদিন বেগানা পুরুষকে দেখিনি, টিভি, সিনেমা, গান এইগুলো থেকে বিরত রেখেছে, এইরকম মহিলা যদি আপনি বিবাহ করতে পারেন, তাহলে আপনার সন্তান নেককার সন্তান হিসাবে কবুল হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এক ব্যক্তি আয়েশা তার ছেলেকে নিয়ে আসছে। আয়েশা বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমার ছেলে আমার কথা শুনে না, আপনি তার বিচার করুন। এবার ছেলে তখন ডাক দেয়া বলে, উমর রাদিয়াল্লাহু আনহু, আমার বাবা আমার হক আদায় করেননি, আমি তার ছেলেকে ব্যবহার করব। এজন্য আগে সন্তানের পাওনা দিতে হবে। প্রাথমিকভাবে মাতা পিতার কাছে সন্তানের তিনটি প্রাপ্য আছে। এক নম্বর হলো সন্তান জন্মগ্রহণ করার পর তার একটা সুন্দর নাম রাখা, প্রাথমিক। আর তো আছে জন্মের শুরুতে কানে আযান, বাম কানে একামত। এইটা বললাম না, সংক্ষেপে যে তিনটা, এটা হলো, এর মধ্যে একটা হলো সন্তান জন্মের পর তার একটা সুন্দর নাম রাখা। আজকে আমরা এই নাম রাখার বেলায়
কত অবহেলাটা, আমরা যুগের সাথে তাল মিলাইয়া নাম রাখি। অথচ আল্লাহ রাসূল এক পানিতে বলেছেন উদউ বিআসমাই আবাইকুম, কিয়ামতের কঠিন ময়দানে নাম ধরে ডাকা হবে অমুকের পুত্র অমুক। এই যে আপনার ছেলের নাম লিটন, বটন, পাপ্পু এরকম রাখবেন, পাপ্পুর তো কুকুর ছাড়া আপনি আপনার ছেলেকে যদি এখনই তাকে পশুর বাচ্চা বানিয়ে ফেলেন তাহলে এটা মানুষের বাচ্চা এরকম দিয়ে। এজন্য একটা সুন্দর নাম রাখা। আর নামের বেলায় দেখেন ইমাম সাহেবকে নিয়ে হুজুর আসেন, বাসায় আসেন, একটা আমার ছেলের নাম রাখেন, সে তার আগেই নাম সিলেক্ট করে রাখছে, কারণ তালের সাথে তাল মিলাইয়া। বড় ছেলের নাম যদি হয় পাপ্পু, তাইলে ছোট ছেলের নাম রাখবে রিঙ্কু, ওই নাম তার আগেই সিলেক্ট করে রাখা। ইমাম সাহেবকে নিয়ে একটা সুই হিসাবে দায়িত্ব পালন করে। তো আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, আমাকে নিছিল, আমার মুর্শিদ আসছে, বলে হুজুর আসেন আমার ছেলেটার নাম দায়ী করেন। আমি বললাম আব্দুল সত্তার, আব্দুল গফফার। কয় না, এগুলো হলো বুড়া মানুষের নাম, এগুলো পছন্দ। দেখেন আব্দুল গফফার, কুমাশি বাড়ি, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এই সুন্দর সুন্দর নাম এগুলো আমাদের পছন্দ হয় না। ডিজিটালের সাথে তাল মিলাইয়া দেখবে দেখবো পাপ্পু, লিঠন, বর্ধন এইরকম নাম রাখে। তো সন্তানের প্রথম প্রাপ্য হলো তার একটা সুন্দর নাম রাখা, দ্বিতীয় প্রাপ্য হলো তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। আজকে দেখেন কয়জন কার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে। আপনি যে দেখেন, একটা ঘটনা বলি, একজন বাবা বিত্তশালী ছিলেন, উনি অটল সম্পদের মালিক ছিলেন। উনি ওনার ছেলেকে বিদেশে পাঠাইয়া দিচ্ছেন, পাঠাইয়া ওইখানে প্রফেসর পাঠাইয়া দেশে আনছে। বাবা মারা গেছে, এবার বাবার জানাজা যখন উপস্থিত হয়েছে, ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতেছেন, তখন সে ইমাম সাহেব জানাজার নামাজে তাকবীর দিতেছেন, সে কিন্তু তাকবীর দেওয়ার সাথে সাথে জুড়ে একটা হাউকের আওয়াজ দিছে, মানে ব্যথা হলে যে শব্দ হয়, কান্না করলে, দুঃখ হলে এই আওয়াজ দিছে। তো ইমাম সাহেব মনে মনে ভাবতেছেন হয়তো কিবা মা বাবার আশিক ছেলে দোয়া করতেছে, কাঁদতেছে। নামাজের পরে জিজ্ঞেস করলো, আপনি যে নামাজের মধ্যে এত জোরে হা হা শব্দ করে কাঁদলেন, বলে আমার বাবা মা শিখায় নাই, আমি কি শিখবো, নামাজের এই যে জানাজার নামাজে কোন কোন দোয়া পড়বো এটা আমার বাবা মা শিখায় নাই, এই জন্য আমি আফসোস করছি। 3 নম্বর হলো সময় কম। 3 নম্বর হলো যে সন্তান যখন উপযুক্ত হয়ে যায়, মেয়ে যখন উপযুক্ত হয়ে যায়, মেয়ে হলে দিনদার ছেলে আর ছেলে হলে দিনদার মেয়ে, দেখে তাদেরকে বিবাহ দাও। এই হলো প্রাথমিক 3টা আলোচনা। মা বাবার সাথে সৎ ব্যবহার করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা কি, আমার মা বাবা আছেন, আমি কি করব, তাদের খেদমত করব? আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারু, তারা তোমার জান্নাত এবং জাহান্নাম। খেদমত করলে জান্নাত, আর না করলে জাহান্নাম। মা বাবার সাথে যারাই বিয়াদবি করেছে, মাকে মেরেছে, তারাই ধ্বংস হয়ে গেছে। ঘটনা বলি সংক্ষেপে। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন, সাহাবী, সব সময় নফল নামাজ পড়তেন। এবার উনি যখন মৃত্যুশায়ী অবস্থায়, কালমা উচ্চারণ হচ্ছে না, উনার স্ত্রী আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার স্বামী মৃত্যুশায়ী অবস্থায় কালমা উচ্চারণ করতে পারতেছেন না। আল্লাহর নবী বলেন, রে বিলাল, যাও কয়েকজন সাহাবী নিয়ে যাও, গিয়া আলকামারকে কালিমা তালকিন দাও। এবার যখন বিলাল রাদিয়াল্লাহু আনহু কয়েকজন সাহাবী আসলেন, আলকামারকে কালিমা তালকিন দিলেন, কালিমা উচ্চারণ হচ্ছে না। এবার আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবীর কাছে জানাইলেন যে কালমা আমরা পড়াচ্ছি, কালমা উচ্চারণ করতে পারতেছে না। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন, আসে বলেন ইয়া রাসূলুল্লাহ, তার মা আছেন, তিনি অন্যত্র থাকেন, বাবা পৃথিবী থেকে ইন্তেকাল করেছে। এবার মাকে আল্লাহর সংবাদ শুনতে বলি, মাকে আল্লাহর নবীর কাছে নিয়ে আনা হলো। এবার আল্লাহর নবী বলেন, রে মা, তোমার সন্তান কেমন ছিল? বৃদ্ধ মহিলা জবাব দেয়, আমার সন্তান নেককার, তাহাজ্জুদ গুজার, নেককার ছেলে ছিল। আল্লাহর নবী বলেন, নেককার ছেলে যদি হয় তাহলে এমন অবস্থা হওয়ার কথা না। আল্লাহর নবী বারবার মহিলাকে জোরাজুরি করার পর মহিলা তার পিঠ থেকে কাপড় সরাইয়া আল্লাহর নবীকে দেখাইছে, আমার ছেলে এই রকম আঘাত করেছে, এই জন্য আমি তার উপর সন্তুষ্ট হয়েছি। এবার আল্লাহর নবী বারবার জোরাজুরি করলেন, মা রাজি হয় না, মা সন্তানকে মাফ করে দেয় না। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীরা, যাও কাঠ সংগ্রহ করে নিয়ে আসো। কাঠ আনা হলো। এবার যখন আগুনের মধ্যে ফেলে দিবেন, ওই সময় কোন মা কি চায় তার সন্তান আগুনের মধ্যে জ্বলে যাও? এটা কোনো মা চাইবে না। আল্লাহ নবী যখন আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য তৈরি হলেন, সাথে সাথে মা মাফ করে দিয়েছে। আর মা মাফ করে দেওয়ার কারণে
আল কামার কালমা পড়ে পৃথিবী থেকে ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজান হচ্ছে, আজান দিন। الله أكبر الله أكبر